আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে কোনো রেসিপি তৈরি করে দেখাচ্ছি না। আজকে কেক তৈরি করার জন্য যে ক্রিমটা তৈরি করে নিতে হয়, পারফেক্টভাবে কিভাবে ক্রিমটা তৈরি করে নিব আজকের ভিডিওতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এর জন্য প্রথমে 1.5 কাপ হুইপ ক্রিম নিয়েছি। ক্রিমটা অবশ্যই বরফ ঠান্ডা হতে হবে। ক্রিমটা যখন প্যাকেটে থাকবে, ভিতরে কিছুটা বরফও থাকবে আর লিকুইডও থাকবে, একসাথে ভালো করে ঝাঁকিয়ে তারপরে নিয়ে নিতে হবে। তাহলে এই ক্রিমটা বিট করলে এটা ভালোভাবে স্টিফ হবে। আর বিটার হলো এক একজনে এক এক পাওয়ারের ব্যবহার করে, আর এক এক ধরনের বিটার এক এক রকম কাজ করে। তাই আমি বলবো যার বিটার যেরকমই হোক না কেন, একেবারে লো স্পিডে যেটা আছে সেটাতে দিয়েই এটাকে বিট করে নিব প্রথম 1 মিনিটের মতো। 1 মিনিট বিট করার পর এটা এরকম হয়ে যাবে। আর এখানে 3 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করছি। এই গুঁড়ো দুধটার কারণে কিন্তু ক্রিমের টেস্টটা অনেকটা বেড়ে যাবে, তার সাথে সাথে এটা স্টিফ হতেও সাহায্য করবে। এখানে ক্রিমে আরও কোনো কিছু ব্যবহার করার দরকার নেই। অনেকে আছে যারা জেলাটিন দেয় কিংবা অন্য অন্য কিছু দেয় বা হোয়াইট চকলেট দেয়, এইগুলো কিছু দেওয়ার প্রয়োজন নেই। শুধু গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে বিট করে নিলে এই ক্রিমটা পারফেক্টভাবে স্টিফ হবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমি এটা লো হিটে বিট করে নিব। এটাকে আমি আরও 1.5 থেকে 2 মিনিটের জন্য বিট করে নিব। এই ক্রিমটা বিট করতে আমার 3 মিনিট সময় লেগেছে। আর 3 মিনিটের মধ্যে কিন্তু আমি বিটারের স্পিড একটু বাড়াইনি, লোতে রেখে বিট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কতটা স্টিফ হয়েছে, উঠতেই চাইছে না। এটা যদি নর্মাল ফ্রিজে রাখা হয় এটা কিন্তু আরও স্টিফ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে হয়েছে। অনেকেই বলে যাদের ক্রিম স্টিফ হয় না, গলে যায়, তারা কিন্তু এইভাবে যদি নিয়মগুলো ফলো করো, অবশ্যই অবশ্যই তোমাদের ক্রিমটাও পারফেক্ট হবে। আর এই একই ক্রিম দিয়ে তোমাদের আজকে চকলেট ক্রিমটাও তৈরি করে দেখাচ্ছি। এটা চকলেট গানাশ ছিল, ডিপে রেখেছিলাম তাই এভাবে জমে গেছে। আর এটাকে কেটে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এটাকে বিট করে নিব 1 মিনিটের জন্য, বেশি বিট করার প্রয়োজন নেই। 1 মিনিটের মধ্যেই এই ক্রিমটা তৈরি হয়ে যাবে। আর এভাবেই তোমরা খুব সহজে চকলেট ক্রিমটাও বাসায় তৈরি করে নিতে পারো। যারা বলো যে চকলেট ক্রিম টেস্ট হয় না বা এটা হয় না সেটা হয় না, তারা চকলেট গানাশটা যদি পারফেক্টভাবে তৈরি করতে পারো, অবশ্যই তোমাদের চকলেট ক্রিমটা খুবই টেস্টি হবে। আর চকলেট গানাশের রেসিপিটা তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এটাকে 1 মিনিট বিট করার পর এটা কতটা স্টিফ হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এটা যদি নর্মাল ফ্রিজে রাখা হয় এটা কিন্তু আরও স্টিফ হয়ে যাবে। তো আমি তোমাদের সাথে আজকে খুবই সহজে একই সাথে 2টা রেসিপি শেয়ার করলাম। এখন অনেকেই স্বাস্থ্য সচেতন, তাই সবাই চায় বাসায় বসি নিজেদের প্রিয়জনদের জন্য বা বাচ্চাদের জন্য ঘরে বসি স্বাস্থ্যসম্মতভাবে কেক হোক, পেস্ট্রি হোক বা অন্য কোনো খাবার হোক, সেটা ঘরেই তৈরি করে নিতে চায়। তাই যারা এখন চাচ্ছ ঘরে বসে এভাবে বার্থডে কেক তৈরি করতে বা পেস্ট্রি কেক তৈরি করতে, তারা চাইলে এই রেসিপিটি ফলো করে এভাবে ক্রিমটা বিট করে নিতে পারো, তাহলে তোমাদের ক্রিমটাও পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবে।